বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি মোহাম্মদ আরজুর রানী, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, হাটহাজারী সরকারি কলেজ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের গত ক্লাসে আলোচনা করছিলাম ইউনিভার্সাল গেট নিয়ে। ইউনিভার্সাল গেট প্রমাণ, যে ইউনিভার্সাল গেট প্রমাণ করার পদ্ধতিটার মধ্যে আমরা গত ক্লাসটাতে করাইছিলাম অ্যান্ড গেট, ইউনিভার্সাল গেট তার প্রমাণ। আমরা সেটাতে প্রমাণ করে দেখিয়েছিলাম যে অ্যান্ড গেট যে ইউনিভার্সাল গেট। আজকের এই ক্লাসে আমি তোমাদের দেখাবো নর গেট ইউনিভার্সাল গেট, সেটার প্রমাণ। কিভাবে নর গেট ইউনিভার্সাল গেট প্রমাণ করা যায়। বিভিন্ন সময় পরীক্ষায় আসে ইউনিভার্সাল গেট প্রমাণ, অথবা আলাদা করে আসে ন্যান্ড গেট ইউনিভার্সাল গেট প্রমাণ করো বা নর গেট ইউনিভার্সাল গেট প্রমাণ। আজকের যে আলোচনাটা হবে সেটা নর গেট যে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা নিশ্চয় তোমরা গত ক্লাসে ন্যান্ড গেটটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। আশা করি এটা তোমাদের আয়ত্তে চলে আসছে। এটা ভালো মতো বাসায় প্র্যাকটিস করতে হবে, একে একে প্র্যাকটিস করতে হবে, অঙ্কন করতে হবে গেটগুলো। ইউনিভার্সাল গেট প্রমাণের যে পদ্ধতিগুলো দেখাইছিলাম সেগুলো তোমরা ভালো মতো অ্যাক্সেস করলে, অনুসরণ করলে তোমরা আশা করি সফল হবে। আজকে আমরা দ্বিতীয়টাতে যেটা নর গেট যে ইউনিভার্সাল সেটা প্রমাণ দেখাবো। কিভাবে খুব সহজে আমরা চেষ্টা করব যে তোমাদের কাছে পৌঁছে দিতে কিভাবে যে সহজে এটা প্রমাণ করা যায়। পরীক্ষায় প্রায় সময় পরীক্ষায় প্রশ্নটা আসে। তাহলে আমরা আমাদের আজকের পাঠে চলে যাই। আমরা এখন যে পাঠটা হবে নর গেট যে সার্বজনীন গেট বা নর গেট যে ইউনিভার্সাল গেট, সেটার প্রমাণ। তাহলে তোমরা পাঠ ফলো করো। শিক্ষার্থীরা, তোমাদের আমার আজকের ক্লাসে স্বাগত। আমরা আজকে যেই পার্টটা ডিজাইন করছি, তোমাদের আগে বলা হয়েছে যে ইউনিভার্সাল সার্বজনীন গেট, যেহেতু লজিক গেটের কথা আসছে, সেই লজিক গেট হচ্ছে, লজিক গেটের মূলে রয়েছে ইন্টিগ্রেটেড সার্কিট, যাকে আমরা সংক্ষেপে আইসি বলি। সে আইসি, এবং এই আইসি গুলো কোথায় ব্যবহার করা হয়, আমরা যে তোমরা বিশেষ করে ডিজিটাল ডিভাইস যেমন মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, যতগুলো ডিজিটাল ডিভাইস, ইলেকট্রনিক্স ডিভাইস আছে, সবগুলো মূলে রয়েছে এই ইন্টিগ্রেটেড সার্কিট, দ্যাট মিন্স আইসি। এই আইসি তৈরিতে আমরা আসলে আইসি গুলো তৈরি করার জন্য আমরা লজিক গেট গুলো ব্যবহার করি। লজিক গেট গুলো ডিজাইন করার পরে আমরা এই ধরনের ইন্টিগ্রেটেড সার্কিট গুলো তৈরি করতে পারি। তাহলে এর মধ্যে যে আমরা লজিক গেট গুলোর কথা বলছিলাম, আমাদের আগে আলোচনা করছিলাম বিভিন্ন লজিক গেট সম্পর্কে। আমরা আজকে ইউনিভার্সাল গেটের যে পার্টটা, নর গেট যে সার্বজনীন গেট, তা আমরা প্রমাণ করব। কিভাবে নর গেট যে সার্বজনীন গেট প্রমাণ করার যে প্রসিডিউর, আমরা সহজেই চেষ্টা করবো এটা তোমাদের প্রুভ করে দিতে। তাহলে আজকের পার্টটা হচ্ছে নর গেট যে সার্বজনীন গেট, এটার প্রমাণ। তাহলে নর গেট, তার আগে আমাদের চিনতে হবে নর গেট কোনটা এবং সার্বজনীন গেট মানে ইউনিভার্সাল গেট কি জিনিসটা, সেটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। তারপর আর একটু রিভিউ করতেছি। আমরা এই ক্লাসটা করে তোমরা যেটা শিখতে পারবা বা বলতে পারবা, সার্বজনীন গেট কি সেটা তোমরা আলোচনা করতে পারবা। নর গেট যে সার্বজনীন গেট বলা হয় কেন, তাও তোমরা ব্যাখ্যা করতে পারবা, এবং নর গেট যে সার্বজনীনতা তার প্রমাণ করতে পারবা। তাহলে আমরা আজকে পার্টে যে সার্বজনীন গেট যে গেট দ্বারা মৌলিক গেট সহ সব গেট প্রকাশ করা যায় তাকে সার্বজনীন গেট বলে। আবার বলতেছি, যে গেট দ্বারা মৌলিক গেট সহ অন্যান্য সব গেট কি করা যাবে, প্রকাশ করা যাবে, তৈরি করা যাবে, বাস্তবায়ন করা যাবে, তাকে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলে। ইউনিভার্সাল গেট দুই ধরনের, একটা হচ্ছে ন্যান্ড গেট, একটা হচ্ছে নর গেট। ইউনিভার্সাল গেট দুই ধরনের, ন্যান্ড গেট এবং নর গেট। শুধু ন্যান্ড গেট অথবা নর গেট দ্বারা সব গেট প্রকাশ করা যায় বলে তাদেরকে সার্বজনীন গেট বলা হয়।
শুধুমাত্র অনেকগুলো গেট আছে, এই গেটগুলোর মধ্যে একমাত্র ন্যান্ড এবং নর গেট দ্বারা সকল ধরনের মৌলিক গেটও তৈরি করা যাবে, যৌগিক গেটও তৈরি করা যাবে। এই জন্য এটাকে আমরা বলতে পারি যে ন্যান্ড এবং নর গেট হচ্ছে সার্বজনীন। ফলে শুধু ন্যান্ড গেট অথবা নর গেট দ্বারা যে কোনো গেট বা বর্তনী তৈরি করা সম্ভব, ন্যান্ড এবং নর দ্বারা তৈরি করা সম্ভব। একে ন্যান্ড গেট এবং নর গেট সার্বজনীনতা বলতে, এই জন্য একে ন্যান্ড এবং নর গেটের সার্বজনীনতা। সার্বজনীনতা মানে আসলে এই দুইটা গেট ন্যান্ড এবং নর দ্বারা সকল ধরনের গেটগুলো বাস্তবায়ন করা যায়। তাহলে আমাদের যে মূল টার্গেট প্রমাণের জন্য আমরা যদি মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতে পারি, মৌলিক গেট তৈরি করতে পারি এই ন্যান্ড এবং নর দ্বারা, তাহলে আমরা বলতে পারবো দুইটা সার্বজনীন। কারণ মৌলিক গেট দ্বারা সকল গেট তৈরি করা যায়। আবার এটা হচ্ছে, এগুলো কিন্তু মৌলিক না, ন্যান্ড এবং নর হচ্ছে মৌলিক, ন্যান্ড এবং নর হচ্ছে মৌলিক গেট না, কিন্তু ন্যান্ড ও নর দ্বারাও সকল গেট তৈরি করা যায়, ইভেন কি মৌলিক গেটও তৈরি করা যায়। সেজন্য আমরা ন্যান্ড এবং নর কে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলতে পারি। তাহলে আমরা প্রতীকগুলো একটু দেখে নাও। তোমরা এটা আগেই আমরা আলোচনা করছি। ন্যান্ড গেটের প্রতীক হচ্ছে, ন্যান্ড গেটের প্রতীক ইনপুট এ আর বি থাকে, আউটপুট হবে এ বি ফুল বার। আর হচ্ছে নর গেটের প্রতীক ইনপুট এ আর বি যদি থাকে, আউটপুট হবে যে এ প্লাস বি হোল বার। তাহলে আজকের আলোচনা হচ্ছে এই নর গেট নিয়ে। আজকের আলোচনাটা হচ্ছে এই নর গেট। নর গেট কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা নর গেট সার্বজনীনতা তার প্রমাণের দিকে চলে আসতেছি। খেয়াল করো, লক্ষ্য করো, শুধু নর গেট দিয়ে নট গেট প্রকাশ, নট গেট। তাহলে আমরা একটা নট গেটটা কি একটু দেখে নিই। নট গেট, এই যে গেটটা হচ্ছে নট গেট, তোমরা আগে নট গেট চিনো। ইনপুট আমরা যদি এ দিই, আউটপুটে পাবো যে এ বার। ইনপুটে যদি আমরা এ দিই, তাহলে আউটপুট কি পাবো, এ বার। এটা হচ্ছে নট গেটের প্রতীক। ইনপুট যা দিব তার বিপরীত পাবো। এখন আমার কাজটা হচ্ছে এই নট গেটের ফলাফল আনবো। এই নট গেটের ফলাফলটা আমরা তৈরি করব নর গেট ব্যবহার করে। নর গেট ব্যবহার করে নট গেটের ফলাফল। তাহলে এই ফলাফল আনতে গেলে কি দরকার, ইনপুট কমন করলে আমরা যে ইনপুট পাবো এগুলো কমন করলে নট গেটের ফল দেয়। দেখো এটা একটু প্রমাণ যদি আমরা দেখি, এটা হচ্ছে নর গেট, এই গেটটা হচ্ছে কি নর গেট। নর গেট আমরা পেয়েছি। এই নর গেট এ দুইটা কমন করি, একটা ইনপুট হচ্ছে একটা, এই নর গেটের ইনপুট কয়টা, একটা, এখানেও ইনপুট একটা, কিন্তু নর গেটের ইনপুট হচ্ছে, আমরা নর গেটের সংখ্যা থেকে পাই 2 বা ততোধিক ইনপুট থাকতে হবে নর গেটে। নরে 2 বা ততোধিক ইনপুট থাকতে হবে, আর নট হচ্ছে একটা মাত্র ইনপুট। সেই জন্য ইনপুট একটা দিছি, এই একটাকে আমরা কি করলাম, দুইটা লাইন তৈরি করছি। তাহলে এখানে যদি ইনপুট এ দিই, এটাও এ, এটাও এ, তাহলে আমরা বলতে পারি এ ডট এ। এটা হচ্ছে কি, এটার কাজ হচ্ছে যোগ করা। এই লজিক গেটটার কাজ হচ্ছে, নরের কাজ হচ্ছে যোগ করা এবং তার উপর ফুল বার দেওয়া, এ প্লাস বি ফুল বার। আমরা একটা ফর্মুলা শিখছিলাম, তোমরা এর আগে ভুলে নাই যে আমরা ফর্মুলাটা শিখছো। এ প্লাস এ সমান হচ্ছে এ বার, এ প্লাস এ সমান এ, তো এ প্লাস এ ফুল বার সমান এ বার। তাহলে আমরা বলতে পারি ইনপুটে যদি এ দাও, এই গেটটা যদি মাধ্যমে যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা আউটপুট পাচ্ছি এ বার। তাহলে এইবার যদি পেয়ে থাকি নট গেটে আসি, নট গেটে ইনপুটে যদি এ থাকে, আউটপুট হচ্ছে এ বার। এবার নট গেটে আসি, ইনপুটে এ আছে, আউটপুট পেয়েছি এ বার। তাহলে আমরা বলতে পারি এই নট গেটে যে ফলাফল পাবো, নট গেট ব্যবহার করেও সেই ফলাফল পাবো। তাহলে আমরা বলতে পারি যে এই গেটটা, নট গেটটা যে কথা ঠিক সেম হচ্ছে এটাও, এই নট গেটটাও সেম কথা। তাহলে এই নট গেট ইনপুটে আছে, আউটপুট হচ্ছে এ বার। এই নট গেটে ইনপুটে এ দিছে, আউটপুট হচ্ছে এ বার। তাহলে এটার যে ফলাফল, এটারও সেম ফলাফল। তাহলে আমরা বলতে পারি নট গেটের মাধ্যমে নট গেট বাস্তবায়ন করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা পরবর্তীতে যাচ্ছি। আমরা তিনটা মৌলিক গেট, একটা হচ্ছে নট, একটা হচ্ছে অর, একটা হচ্ছে এন্ড, আমরা তিনটা প্রমাণ করে দেখবো যে তিনটা বাস্তবায়ন করা যায় কিনা। যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, আমাদের এটা যে ইউনিভার্সাল গেট, সেটা আমরা প্রুফটা করতে পারবো। ওকে, আমরা প্রমাণে যাচ্ছি। নর গেট ব্যবহার করে অর গেট প্রকাশ, নর গেট ব্যবহার করে অর গেট প্রকাশ। তোমরা লক্ষ্য করো, অর গেট,
লক্ষ্য করে এটা হচ্ছে অর গেট, ইনপুট হচ্ছে এ আর বি, আউটপুট হচ্ছে কি এ প্লাস বি, কারণ এটার কাজ হচ্ছে যোগ করা, এই গেটের কাজ হচ্ছে যোগ করা, ইনপুট এ আর বি দিছো, আউটপুট হচ্ছে এ প্লাস বি, অর গেট। এখন এই অর গেটের আউটপুটটা আনবো যে কার মাধ্যমে, নর গেটের মাধ্যমে, অর গেট আউটপুট আনবো যে নর গেটের মাধ্যমে। তাহলে একটু তোমরা লক্ষ্য করো কিভাবে আসলে, দেখো আমরা দেখি দুইটি নর গেট, কয়টা লাগবে, দুইটা নর গেটের প্রথমটির আউটপুটকে কমন ইনপুট করে, প্রথমটির আউটপুটকে আমরা কি করব, কমন ইনপুট করব, প্রথমটি যে আউটপুট বের হবে তার যুক্ত করে কমন করব, দ্বিতীয়টি দিলে অর গেটের মতো ফলাফল দেয় বা ফলাফল পাওয়া যায়। তাহলে আমরা একটু দেখি, কাজ করে দেখি, কাজ করে যদি দেখি, দেখো এটা হচ্ছে কি, একটা হচ্ছে নর গেট, এই গেটটা কি নর গেট, নর গেট যদি হয় আমরা তৈরি করব অর গেটের আউটপুট, অর গেটের ফলাফল কাকে দিয়ে, নর দিয়ে, দ্যাট ইজ নর গেট। তার ইনপুট হচ্ছে এ আর বি, কি বলছে, প্রথমটির আউটপুট, এই যে আউটপুট, আউটপুটটা আমরা কি কমন ইনপুট করব, তাহলে কমন ইনপুট দেখো এটা আউটপুট পাচ্ছি এ প্লাস বি ফুল বার। এখন দেখো আমার আছে কি এ প্লাস বি, এটা রেজাল্ট হচ্ছে এ প্লাস বি, কিন্তু আছে এ প্লাস বি ফুল বার, তাহলে আমাকে বারটাকে সরাই ফেলতে হবে, বারটাকে সরাই ফেলতে হবে। তো বারটা সরাইতে গেলে কি করতে হবে, তার উপর যদি আরেকটা বার আনতে পারি, তাহলে এর উপর যদি একটা বার আনতে পারি, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো যে দুইটা বার, আর দুইটা বার যদি থাকে এ ফুল বার, এর উপর যদি দুইটা বার থাকে আমরা পেয়েছিলাম কি এ, কারণ কোন চলকের উপর যদি দুইটা বার থাকে তাহলে আমরা পাবো কি শুধু ওই চলকটাই, বারটা চলে যাবে। তাহলে অ্যাকর্ডিং টু ফর্মুলা, এটা একটা ফর্মুলার কথা, তাহলে আমরা যদি দেখি কমন করলাম এই আউটপুট, একটা লাইন থেকে আমরা কি করলাম, কমন করলাম, দুইটা ইউজ করলাম, তাহলে এটাও এ প্লাস বি বার, এটাও এ প্লাস বি বার, তাহলে কি পাচ্ছি এ প্লাস বি হোল বার, কারণ এটাতে এ প্লাস গেছে, এটা তো এ প্লাস গেছে, এ প্লাস বি বার, এ প্লাস বি বার, এখানে যে নট আছে সেজন্য নটের জন্য কি হবে, একটা বার হবে, দুইটা কমন যদি থাকে এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার যদি হয় তাহলে আমরা এখানে পাবো যে দুইটা বার যদি চলে যায় এ প্লাস বি, তাহলে দেখো এ প্লাস এ বি যদি ইনপুট দেওয়া হয় আউটপুট হচ্ছে কি এ প্লাস বি। ওকে, আমরা যদি একটু লক্ষ্য করো, তোমরা একটু লক্ষ্য করো যে আমরা ইনপুটে এ প্লাস বি ফুল বার, অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা ছিল, অ্যাকচুয়ালি আমি একটু তোমাদের ক্যালকুলেশন করে দেখাই, এটা এ প্লাস বি, এটাও নিচেরটা হচ্ছে কি এ প্লাস বি বার, তাহলে এটাও এ, এটাও এ, আমরা পাইছিলাম এ ডট এ প্লাস এ, আমরা একটা ফর্মুলা শিখছিলাম যে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে যে এ প্লাস বি বার যোগ, আমরা এটা কাজ হচ্ছে যোগ করা, যোগ এ প্লাস বি বার, এবং এটার উপর চূড়ান্তভাবে একটা কি থাকবে, দুইটার উপর একটা বার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল, আমরা ক্যালকুলেশন দেখাইনি, আমি আবার দেখাচ্ছি। তাহলে তোমরা একটা সূত্র জানো, এর আগে দেখছো একটা ফর্মুলা আমরা শিখছিলাম যে দেখো এ, একটা ফর্মুলা দেখাচ্ছি যেটা আমরা তোমরা আগেই শিখছো, এ প্লাস এ ইকুয়াল টু এ, এ প্লাস এ ইকুয়াল টু এ, একটা ফর্মুলা শিখছি। তাহলে এটা যদি পুরোটা যদি এ হয়, এটাও পুরোটা যদি এ হয়, এবার প্লাস এবার আমরা লিখতে পারি না এ প্লাস বি বার, তার উপরে দেখো এই যে আরেকটা বার, একটু উপরে বার আছে, তাহলে উপরে আরেকটা কি দিলাম এই বার, তাহলে আমরা ফাইনালি পেয়ে গেছি কি এ প্লাস বি হোল বার। তাহলে আমরা একটা সূত্র শিখছিলাম, এ, আমরা একটা ফর্মুলা শিখছিলাম যে এ একটা বার দুইটা বার সমান হচ্ছে কি এ, এর উপর যদি দুইটা বার থাকে এ, তাহলে আমরা এটা বলতে পারি এ প্লাস দুইটা বার সমান, আমরা বারটা চলে যাবে এ প্লাস বি, তাহলে দেখো এ প্লাস বি। এখন তোমরা খেয়াল করো এখানে যেই
মানটা পাইছে a প্লাস বি, এই a প্লাস বিটা কার মান? এই এটার আউটপুটের মান। এই সমীকরণ এই লজিক গেটের আউটপুটের মান। ইনপুট কি দিছি? এ বি। তাহলে এটা যদি কম্পেয়ার করি এটার সাথে, দেখো এখানেও এ আর বি ইনপুট দিছো, আউটপুট হচ্ছে কি এ প্লাস বি। তাহলে এ প্লাস বি আমরা এখন বলতে পারি না এই নর গেট। দেখো এখানে একটা নর গেট আর একটা নর গেট, এই নর গেটের কম্বিনেশন করে শুধুমাত্র নর গেট ব্যবহার করছি, আমরা আউটপুট এ প্লাস বি পেয়েছি। তাহলে আমরা বলতে পারি না নর গেটের মাধ্যমে এই গেটটা তৈরি করা যায়। তাহলে আমরা বলতে পারি নর গেট দিয়ে অর গেট প্রকাশ করা সম্ভব, নর গেটের মাধ্যমে অর গেট প্রকাশ করা সম্ভব। ওকে, তাহলে আমরা এটা বুঝতে। এখন দেখবো আমরা নর গেট সার্বজনীন প্রমাণ, তার আরেকটা যেটা ছিল নর গেট দিয়ে অ্যান্ড গেট প্রকাশ। আমরা এখন দেখবো নর গেট দিয়ে অ্যান্ড গেট প্রকাশ। তাহলে আমি অ্যান্ড গেটের চিত্রটা দেখে নিই। দ্যাট ইজ অ্যান্ড গেট, ইনপুট এ আর বি যদি দিই আউটপুট হবে যেটা, এটা গুণের কাজ করে। তাহলে ইনপুট যদি এ বি দিয়ে আউটপুট হচ্ছে এ ডট বি গুণ করে এ ডট বি, এ ডট বি। এখন আমরা তোমরা দেখো তাহলে এই নর গেট দিয়ে অ্যান্ড গেট আনতে গেলে কি কি করতে হবে? দুটি কমন ইনপুট করা, নর গেট আউটপুটকে দুটি কমন ইনপুট করা, নর গেট আউটপুটকে ইনপুট হিসেবে তৃতীয় নর গেট দিয়ে তা অ্যান্ড গেটের মতো ফলাফল দেয়। তাহলে আমরা কি করতে হবে? তাহলে নর গেট কয়টা? আমার তিনটা নর গেট ইউজ করতে হবে। এই ফলাফলটা পেতে গেলে কয়টা নর গেট? তিনটা নর গেট ইউজ করতে হবে। তার মধ্যে দুটি কমন ইনপুট করা, প্রথমটাও কমন ইনপুট করতে হবে, দ্বিতীয়টা কমন ইনপুট করতে হবে। এবার নর গেটের আউটপুটকে ইনপুট হিসেবে তৃতীয়টি নর গেটের দিয়ে, যে নর গেটের আউটপুট যেগুলো পাবো সেটা দিয়ে আমরা তৃতীয়টার নর গেটে যুক্ত করব, তাহলে আমরা অ্যান্ড গেটের ফলাফল পাবো। যদি তোমরা দেখো আমরা তাহলে এটার প্রমাণটা দেখে নিই। কমন ইনপুট করলাম, এই এ দিছি, আউটপুট হচ্ছে এবার, এটা অলরেডি আমরা আগেই ডিসকাস করছি এই ধরনের, এটা হচ্ছে নট গেটের কাজ। এ দিছি এবার, এরপরে দুইটা বলছে এই বি দিছি, বি আউটপুট হচ্ছে কি বি বার, তাহলে এটা হচ্ছে এবার, এটা হচ্ছে বি বার। ওকে, এটা আসলে কেন এ এবার বি বি বার? তোমরা একটু যদি ব্যাক করো, আমরা যদি একটু ব্যাক করি, দেখো এ দিলে আউটপুট হচ্ছে কি এইবার, এই গেটটা দেখো, এই গেটটা এটা আর আমাকে এক্সপ্লেন করতে হচ্ছে না, কারণ আমরা অলরেডি নট গেটের প্রতীকটা কিভাবে নট গেট দ্বারা নট গেট ব্যবহার করে সেটা শিখে ফেললাম। ইনপুটে এ দিছে, আউটপুট হচ্ছে এবার, অনুরূপভাবে সেটা এখানেও আমরা প্রয়োগ করছি। ইনপুটে যদি এ দিই আউটপুট হচ্ছে কি এবার, ইনপুটে যদি বি দিই আউটপুট হচ্ছে সেম গেটের মতো বি বার। এটা আর এক্সপ্লেন করার দরকার নেই, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর কি বলছে, দুইটার ইনপুট পরবর্তী আরেকটা তৃতীয় একটা নর গেটে, দুইটার আউটপুট তৃতীয় একটা নর গেটে ইনপুটে দিতে হবে। তাহলে আরেকটা নর গেট, এটা হচ্ছে নর গেট, এটা যুক্ত করলাম, এটাও যুক্ত করলাম, এটার নাম হচ্ছে এ বার, এটার নাম হচ্ছে বি বার। তাহলে এটার কাজ হচ্ছে যোগ করা। তাহলে আমরা কি পাই দেখো, যোগ করলে এ, কারণ এটা কাজ হচ্ছে যোগ করা, তাহলে এবার আর এবার, এবার আর এবার পেলাম, যোগ করছি। আর এটার কারণে নট, যেহেতু নট, নরের নট বার হলো। এখন আমরা একটা ফর্মুলা জানি, আমরা একটা ফর্মুলা তোমরা নিশ্চয়ই মনে আছে, এ প্লাস বি হোল বার সমান হচ্ছে এ বার ডট বি বার। ডি মর্গানের ছিল এ প্লাস বি হোল বার সমান এ বার ডট বি বার। তাহলে এ বার ডট বি বার, এখানে একটা বার, তার উপরে একটা বার, এটা বার উপরে বার, এর উপর দুটো বার থাকা মানে হচ্ছে, এর উপর দুটা বার থাকা হচ্ছে, এর উপর দুটা বার থাকা, তোমরা একটু খেয়াল করো, এর উপর দুটা বার থাকা মানে হচ্ছে এ, বি এর উপর দুটা বার থাকা মানে হচ্ছে বি। যেটা আমরা আগেই ফর্মুলাতে শিখলাম, কারণ একটা ফর্মুলা যেটা ছিল আমরা ডি মর্গানের ক্ষেত্রে জানলাম যে এ প্লাস বি হোল বার সমান হচ্ছে এ বার ডট বি বার। এটা ডি মর্গান ফর্মুলা থেকে আসছে। তাহলে এ প্লাস বি হোল বার সমান এ বার ডট বি বার। অলরেডি এখানে আগে একটা বার আছে, এই বারটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে ফর্মুলার বার, এই ফর্মুলার বারটা হচ্ছে এটা, আর এই বারটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে কি এই ফর্মুলার বারটা। তাহলে যদি দুইটা, এর উপর যদি দুইটা বার থাকে, আমরা ফর্মুলা থেকে জানলাম যে দুইটা বার থাকলে কি হয়, বারে চলে যাবে এ, ঠিক বি এর উপর দুইটা বার আছে, বারে চলে গেছে বি। তাহলে আমরা পেয়ে গেছি এ ডট বি। ইনপুটে দেখো এ বি দিছি, আউটপুট হচ্ছে এ বি, অনলি মাত্র নর গেট ব্যবহার করছি, কোনো গেট ব্যবহার করি নাই,
অনলি মাত্র কি নর গেট ব্যবহার করে। এই যে নর গেট আমরা ব্যবহার করে এই কাজটা করলাম। তাহলে তাহলে আমরা বলতে পারি যে যে ইনপুট দিলাম এ আর বি, যদি ইনপুট দিই আউটপুট হচ্ছে কি, আউটপুট হচ্ছে এ বি গুণ অবস্থায়। সেম এখানে দেখো এ আর বি যদি ইনপুট দিই আউটপুট হচ্ছে কি এ বি, আউটপুট হচ্ছে এ বি। তাহলে আমরা বলতে পারি না এই যে এন্ড গেট নর গেটের মাধ্যমে এন্ড গেট বাস্তবায়ন করা যায়। অনেক সময় এমসিকিউ তো তোমাদের অনেকগুলো প্রশ্ন আসে যে নর গেট দ্বারা এন্ড গেট প্রকাশ করতে গেলে কয়টা নর গেট লাগবে। নর গেট দ্বারা এন্ড গেট প্রকাশ করতে গেলে দুইটা নর গেট, সরি তিনটা নর গেট লাগবে, একটা দুইটা তিনটা নর গেট লাগবে। মনে রাখবা, এগুলো এমসিকিউ তে প্রায় সময় আসে। তোমরা শুধু সিকিউর জন্য পড়লাম না, এগুলো এমসিকিউ তো খেয়াল রাখতে হবে, পরীক্ষায় এগুলো এমসিকিউ তে আসতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যেই দেখলাম, আজকে আমরা নর গেট যে ইউনিভার্সাল গেট তা প্রমাণ করলাম, কিভাবে নর গেটের মাধ্যমে ইউনিভার্সাল গেট করা হয় সেটা প্রমাণ করলাম। তোমরা নিশ্চয়ই আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকে ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখেছো, আশা করি তোমাদের ভালো লাগছে। তোমরা আজকে আমরা যেটা প্রমাণ করলাম যে নর গেট ইউনিভার্সাল গেট, যেটা প্রমাণটা দেখালাম, তোমাদের আবার একটু যদি বলি, আমরা নর গেট ইউনিভার্সাল গেট প্রমাণ করতে গেলে আমাকে প্রথমে মৌলিক তিনটা গেট নট, এন্ড এবং অর গেট, তিনটা গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। তাহলে নর গেট দ্বারা যদি বাস্তবায়ন করা দেখাতে পারো তাহলে আমরা বলতে পারবো যে এটা ইউনিভার্সাল গেট। তাহলে আমরা আজকের ক্লাসে আমরা নর গেট ইউনিভার্সাল গেট সেটা প্রুভ করতে প্রুভ করেছি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তোমরা যেন এটা ভালো মতো বাসায় প্র্যাকটিস করবা, অনুশীলনী করবা, তাহলে বারবার অনুশীলন করার পরে তোমরা এটা আসলে আয়ত্ত করতে পারবা, না হলে ভুল হয়ে যেতে পারে। কারণ এই নর গেট এবং ন্যান্ড গেট প্রায় কাছাকাছি, আমরা না বুঝে অনেক সময় ভুল আনসার করে ফেলি, পরীক্ষায় এই ধরনের ভুলগুলো হয়ে থাকে। তোমরা খুব সতর্কের সাথে এই কাজটা করবা। আমরা পরবর্তীতে যে কাজটা করব এটা হচ্ছে এক্সঅর মানে এক্সনর গেট বাস্তবায়ন। ন্যান্ড গেটের মাধ্যমে এক্সঅর এবং এক্সনর গেট বাস্তবায়ন, সেটা হচ্ছে আগামী ক্লাসে আমরা এটা নিয়ে ডিসকাস করব। আজকে আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাইকে ধন্যবাদ।